নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। পৌষ মাস চলছে, সকলের বাড়িতেই তো নানা ধরনের পিঠে পায়েস মাঝে মাঝেই হচ্ছে। আর সামনেই তো পৌষ সংক্রান্তি, আমাদের বাঙালিদের ঘরে ঘরে পিঠে পায়েস বানানো হয়। তো আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, সেটাকে আমরা পৌষ পার্বণের দিন আমাদের দুটো পিঠে বানানো হয়, একটা সরু চাগলি আর আজকে যেটা বানাবো সেটা আমরা বলি সেদ্ধ পিঠে, আবার অনেকে বলে পুলি পিঠে। তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে আমি প্রথমে কড়াইয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, সাথে দিচ্ছি অল্প একটু নুন। নুন আর জল ভালো করে ফুটে গেছে, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 বাটি মতো আতপ চালের গুঁড়ি। আমি 1 বাটি দিলাম, আপনাদের যতটা লাগবে ততটা নেবেন। এইভাবে এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে চালের গুঁড়িটা জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঠিক এইরকম একটা আমি মণ্ড বানিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ আমি এখানে নিয়েছি নারকেল কুড়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য। নারকেল কোড়া হয়ে গেছে। এবার এই চালের মণ্ডটিকে আমি ভালো করে হাতে করে ঠেসে এইরকম একটা বানিয়ে নেব। একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে হাতে করে, না হলে পিঠে যখন বানানো হবে গাগুলো ফেটে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে যাবে। এর থেকে আমি কিছুটা পরিমাণে চালের মণ্ড নিয়ে এইরকম একটা বাটির মতো বানিয়ে নিলাম। এবার যে আমি নারকেলটা কুড়েছিলাম সেই নারকেলের পুরটা এর মধ্যে দিলাম। অনেকে আবার এটা গুড় বা চিনি দিয়ে বানিয়ে ভেতরে দেয়, কিন্তু আমরা এভাবে কাঁচা নারকেলের পুরই এর মধ্যে দিই। এবার ভালো করে চারদিক থেকে বন্ধ করে দেব। ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা কোনোভাবেই না বেরিয়ে যায়। এবার হাতের তালুর সাহায্যে দুটো সাইড এইভাবে করে আমি একটা সুন্দর শেপ দেবো এই পিঠেটার। ঠিক এইভাবে করে আমি বানিয়ে নিলাম। ঠিক একটা লাটায়ের মতো দেখতে লাগছে। আমি আর একটা পিঠেও ঠিক একইভাবে বানালাম। এবার বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নেব। আমার সব কটা সেদ্ধ পিঠে বানানো হয়ে গেছে। এখানে জল ভালো করে ফুটছে, জলটা ভালো করে ফোটাতে হবে। এবার এক এক করে আমি এই পিঠেগুলো ফুটন্ত গরম জলে দিয়ে কিছুক্ষণ মতো ফোটাবো। বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যখন পিঠেগুলো ভেসে ঠিক এইভাবে করে উপরে উঠে আসবে তখন জানবেন আপনার পিঠেগুলো বানিয়ে রেডি হয়ে গেছে। আর আমি এবার এগুলোকে একটু জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। এটা আমরা জলে এইভাবে সেদ্ধ করি বলেই একে আমরা সেদ্ধ পিঠে বলি। এইভাবে করে আমি ভালো করে ছেঁকে নেব জল থেকে পিঠেগুলো। দেখুন আমার সেদ্ধ পিঠে কিন্তু রেডি। আর সাথে আছে নতুন খেজুরের গুড়, সুগন্ধে ভরপুর, আর ভেতরে নারকেলের পুর। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ খেজুরের গুড়। খাওয়ার জন্য কিন্তু পুলি পিঠে একদম রেডি। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।